হ্যালো এভরিওয়ান, ভোর ৫টা আর সূর্যের আলো ধীরে ধীরে ফুটছে। আর ঘুম থেকে উঠে কাজ করে তারপর বসিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ, আর এদিকে স্যান্ডউইচ আমাদের কমপ্লিট। আগের দিন রাতে প্যাকিং কমপ্লিট করে নিয়েছিলাম, আর আমরা বেরোচ্ছি গঙ্গারামপুর যাওয়ার জন্য। তোমরা জানো আমরা বহরমপুরে থাকি, প্রায় ১.৫ মাস পর গঙ্গারামপুর যাচ্ছি একসাথে। রাস্তাঘাট দেখো সকালবেলা পুরো ফাঁকা একদম। আর সেদিন ছিল ১৫ই আগস্ট। হ্যাঁ, ১৫ই আগস্টের দিনই আমরা সকালবেলা বাড়ি যাচ্ছিলাম। একটা মনে খুশি তো হচ্ছিলই যে সবার সাথে দেখা হবে, নিজের জায়গা, চেনা পরিচিত জায়গা। তো সেই খুশি আনন্দে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের ট্রেনও চলে এসছে। ট্রেনে উঠে সুরজিৎ দাঁড়িয়েছিল, ও জায়গা পায়নি, আর আমার একদমই ভালো লাগছিল না। তাই এরকমভাবে মুখ করে আমি বসেছিলাম, কারণ একসাথে বসতে পারিনি। তারপর দেখো একসাথে বসার পর আমরা চা খেয়ে নিয়েছিলাম, আর সকালটা একটু চা করে ট্রেনের মধ্যেই। তো চা খেয়ে নিয়েছিলাম, আর চা খেতে খেতে চলে এসেছিলাম ফারাক্কা। হ্যাঁ, আর চারিদিকে জল আর জল। তারপর চলে এসেছি মালদা এসে আমরা ব্রেকফাস্টটা করি। ভীষণ খিদে পেয়েছিল, তো যেমন করে হোক ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে গেছিলো ঠিকই, কিন্তু পেটে প্রচণ্ড খিদে পেয়েছিল, তো খেয়ে নিয়েছি। আর দেখো শুধু জল চারিদিকে, আর ট্রেনে উঠলেই কিছু তো কিনতে হবে, কিছু কিনে নিয়ে চলে আসি আমরা গঙ্গারামপুর। আমাদের গঙ্গারামপুর স্টেশন থেকে নেমে বাড়ি ফেরার পথে দেখি এত জল, মানে প্রচণ্ড জল হয়ে গেছিলো চারিদিকে। তারপর দেখো চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে, আর আমাদের এই চৌমাথা মোড়ে, মানে ঘড়ি মোড় এখন সবাই বলে, সেখানে চলে আসি। আর বাড়ি এসে বিকেলবেলা বেরোয় যাই নদীর পাড়ে একটু জল দেখতে। আর জল দেখতে গিয়ে তো আমি তো অবাক। তারপর গেছিলাম গোপু সোনার জন্য একটু বাজার করতে। তো তারপর গরম গরম সিঙ্গারা কিনে বাড়ি ফিরে আসি। টাটা, বাই।